আমি এখন যে চাটা খাচ্ছি এটা যদি 7 দিন ঘুমাবার আধ ঘন্টা আগে তুমি একটানা খাও তাহলেই এর ম্যাজিকটা বুঝতে পারবে। এটা খুব সহজে বানানো যায়, মাত্র 4টে জিনিস দরকার হয়। এই চাটা কি কি দিয়ে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে আর কি কি উপকার পাবে, এই সমস্ত কথাগুলো আজকের ভিডিও থেকে জানতে পারবে। তাই মন দিয়ে এই ভিডিওটা দেখো এবং কালকে থেকেই রাত্রিবেলা এই চাটা খেতে শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই চাটা খেয়ে তোমার ঘুম হবে ভীষণ ভালো, ওজন কমবে খুব তাড়াতাড়ি, কারণ ঘুম যখন হবে তোমার হরমোনটা ঠিকঠাক কাজ করবে। এতে যে 4টে জিনিস ব্যবহার করেছি তার মধ্যে 3টে জিনিস সবার বাড়িতে থাকে। তার প্রথমটা হচ্ছে পাতিলেবু। নিশ্চয়ই তোমার বাড়িতে এটা আছে, আর না থাকলেও যে কোনো সবজিওয়ালার কাছেই পেয়ে যাবে। এই পাতিলেবুটার কি কি উপকার আছে এর উপরে গোটা একটা ভিডিও আছে, তার একটা ছোট অংশ দেখে নাও। কি কি উপকার হয় পাতিলেবুতে? ওজন কমার সাথে সরাসরি সম্পর্ক আছে শরীরের ভেতরের রক্তে চিনির মাত্রার। তোমার সারাদিনে চিনির মাত্রাটা যতটা কম থাকবে ততটাই তুমি তাড়াতাড়ি ওজন কমাতে পারবে। আর এই জায়গাটাতেই লেবুটা প্রচণ্ডভাবে রোগা হতে সাহায্য করে। প্রথম লেবু খেলে যে উপকারটা হয় সেটা হচ্ছে তোমার যদি ফ্যাটি লিভার থাকে, ফ্যাটি লিভারটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যাদের কোলেস্ট্রল আছে তাদেরও খুব উপকার হয় লেবু খেলে, কোলেস্ট্রলটা কন্ট্রোলে রাখতে পারে। আর ওয়েট লস করতে তো ভীষণ সাহায্য করে। এই সব কটা জিনিসই সম্ভব হয় কারণ লেবু খাওয়ার পরে তোমার ব্লাডে যে সুগারটা বেরোয় সেই সুগারটা নিয়ন্ত্রণে থাকে বলে। এছাড়াও লেবু খেলে তোমার স্কিনটা অনেক দিন ভালো থাকে, অ্যান্টি এজিং এর কাজ করে। বুঝতেই পারলে পাতিলেবুর গুণটা। আরো অনেক কিছু ওই ভিডিওতে বলা আছে, এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই ভিডিওটা দেখো। 2 নম্বর যে জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার মাদার লেখাটা দেখে কিনবে, যেটার ভিনেগারটা একটু ঘোলা দেখতে হয়। অ্যাপেল সিডার ভিনেগারের প্রচুর উপকার আছে এবং এর ওপরেও আমার একটা ভিডিও আছে। কি কি উপকার হবে অ্যাপেল সিডার ভিনেগারে তারই কিছুটা দেখে নাও। এই অ্যাপেল সিডার ভিনেগারটার মধ্যে অনেক মিনারেলস আছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো এই ভিনেগারটার মধ্যে থাকে। তার থেকেও বেশি উপকারী যেটা, এটা যেহেতু ফার্মেন্টেড তাই জন্যে আমাদের গাট হেলথটাকে খুব ভালো রাখে। গাট হচ্ছে পেটের ভেতরে একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, কিছু ভালো ব্যাকটেরিয়া, কিছু খারাপ ব্যাকটেরিয়া, 2 ধরনেরই ব্যাকটেরিয়া থাকে। এই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা যত বাড়ে তত আমাদের শরীরটা সুস্থ থাকে, হজমটা ঠিকঠাক হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। আর এই ভালো ব্যাকটেরিয়াগুলো বাড়তে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনেগারটা। এই গাট ব্যাকটেরিয়াগুলো খুব প্রয়োজনীয়, এই কারণেই গাটকে বলা হয় সেকেন্ড ব্রেন। 3 নম্বর জিনিস যেটা লাগে সেটা তো চোখ বন্ধ করে সবার বাড়িতে পাওয়া যায়, সেটা হচ্ছে দারচিনি। দারচিনি রোগা হতে ভীষণ সাহায্য করে। কেন সাহায্য করে সেটা আগে জেনে নাও। দারচিনি ভীষণ সস্তা একটা মশলা, যার স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় আর গন্ধটা ভীষণ ভালো হয়। যে কোনো খাবারে ব্যবহার করলে খাবারের গন্ধটা অনেক গুণ বেড়ে যায়। আর এই দারচিনিটাই আমাদের শরীরের ভেতরে অনেক উপকার করে। তার মধ্যে প্রথম যেটা করে সেটা হচ্ছে ব্লাড সুগারটাকে নর্মাল করে। আর এই কারণে তুমি যদি এই দারচিনিটা রোজ খাও, তোমার পেটের মধ্যে যে চর্বিগুলো জমে তাহলে সেগুলো জমবে না। শুধু তাই না, এটা তোমার অপ্রয়োজনীয় খাইটাকেও বন্ধ করে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই খাইটা হয় শরীরের সুগারটা যখন উল্টোপাল্টা করে তখন। নেক্সট যে উপকারটা করে সেটা হচ্ছে
আমাদের ফ্যাট বার্নিংটা একটু হলেও বাড়িয়ে দেয়। ফ্যাট বার্নিং বাড়ছে মানে তোমার মেটাবলিজম বাড়ছে, তুমি অনেক তাড়াতাড়ি রোগা হতে পারছো। 3 নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে তোমার খিদেটাকে কম করছে। 4 নম্বর যেটা করে, আমাদের ইনফ্লেমেশন যে শরীরে হয়, বিশেষ করে চর্বি বেশি থাকলে হয়, সেটাকেও কম করে। তার জন্য চর্বি কমাতে অনেক সুবিধা হয়। আর এই কারণেই ওজন কমাবার জন্য দারচিনিটা একটা খুব উপকারী জিনিস। 5 নম্বর যেটা বলবো সেটা রিসার্চ পশুদের উপরে হয়েছে, এখনো মানুষের উপরে রিসার্চ হওয়া বাকি আছে। সেটা হচ্ছে পশুদের মধ্যে দেখা গেছে দারচিনিটা যদি নিয়মিত তাদের খাওয়ানো হয়, তাহলে জমে থাকা যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো ভাঙতে শুরু করে এবং খরচ হতে শুরু করে। এটা যদিও এখনো মানুষের উপরে রিসার্চ বাকি আছে, এটা দেখা গেছে দারচিনি খেলে ওজনটা খুব ভালো কমে, খিদেটা একদম পায় না। এই লেবু, অ্যাপেল সিডার ভিনেগার আর দারচিনি এগুলো সম্বন্ধে আরো বিস্তারিত জানতে এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওগুলো দেখবে। এবারে আসি 4 নম্বর জিনিসটা, যেটা আসল জিনিস, যেটার জন্যে এত উপকারগুলো হবে, সেটা হচ্ছে ক্যামোমাইল টি। এটা একটা ফুলের চা। এর মধ্যে চায়ের যে ক্যাফেন থাকে সেটা নেই, অথচ এর গুণ প্রচুর। এই ক্যামোমাইলে কি কি আছে সেটা একবার জেনে নাও। প্রথম যেটা করে, এটা ব্রেনটাকে একদম শান্ত করে দেয়, রিল্যাক্স করে দেয়, তোমার অ্যাংজাইটিটা কম করে। এর জন্যে ঘুমের কোয়ালিটি খুব ভালো হয়। যাদের ঘুমটা ডিস্টার্ব তারা অবশ্যই এই চাটা রোজ খাবে। হাই ব্লাড সুগার থাকলে সেটাকেও এটা নিয়ন্ত্রণ করে। পিরিয়ডের সময় মেনসুরাল সাইকেলে মেনসুরাল ক্র্যাম্প যদি হয়, প্রচন্ড পেট ব্যথা করে, সেখানেও এই চাটা অনেক রিল্যাক্স করে দেয়। শরীরের ফোলা ভাবটাকে কম করে, টক্সিনসটাকে বার করে। সব মিলিয়ে এই চাটার প্রচুর গুণ। এই চাটা আমি অনলাইন কিনেছি। তোমরা যদি অনলাইন কিনতে চাও, আমার এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে লিংক পাবে, সেখান থেকেও কিনতে পারো। এই প্যাকেটটা জিপ পাউচ, এয়ার টাইট, হাওয়া ঢুকবে না। আবার এর ভেতরেও দুটো এরম প্লাস্টিকের ব্যাগ আছে। এই ব্যাগগুলোর ভেতরে এরম গোল গোল মতো এক একটা বালিশ টাইপের আছে এবং তার মধ্যে এই ফুলের পাপড়িগুলো শুকনো ভরা আছে। যখন এটা বানাবো তখন দেখতে পাবে কিভাবে বানাচ্ছি। এবারে চলো দেখে নেওয়া যাক চাটা বানাবে কি করে। আমি একটা পাত্রের মধ্যে জল ঢাললাম, গরম হতে দিলাম, দারচিনিগুলোকে ছোট ছোট টুকরো করে সেই জলের মধ্যেই দিয়ে একটু নাড়িয়ে দিলাম। জলটা যখন ফুটে গেল তখন ওটাকে বন্ধ করে একটা লেবু হাফটা কেটে চিপে সেই জলের মধ্যেই দিয়ে দিলাম। তারপরে অ্যাপেল সিডার ভিনেগার নিলাম, ভালো করে ঝাঁকিয়ে নিলাম অ্যাপেল সিডার ভিনেগারটাকে। এরপরে তার সাথেই একটা কাপ দেয় যার মধ্যে 10 ml 15 ml করে লেখা থাকে। তোমার যদি অ্যাপেল সিডার খেতে অসুবিধা হয় তাহলে তুমি 5 ml নিতে পারো, না হলে ম্যাক্সিমাম 10 ml। খুব বেশি নেবে না, কারণ লেবুটাও দেওয়া আছে, সব মিলিয়ে অনেক বেশি টক হয়ে যাবে। অ্যাপেল সিডার ভিনেগারটাও জলের সাথে মিশিয়ে নিলে। এরপরে এই জলটাকে রেখে দাও। একটা কাপ নাও, কাপের মধ্যে ওই চাটাকে নিয়ে প্রথমে দিয়ে দিলাম। একটা ব্যাগে করে এসছে, এর ওপরে আমি গরম জলটাকেই ঢেলে দিলাম। দারচিনিগুলো শুদ্ধই আমি ঢাললাম, যাতে যতটা দারচিনি থেকে জলের মধ্যে মিশতে পারে ওর গুণটা তত বেশি ভালো। এই পুরো ব্যাপারটাকে, এই ভেজার ব্যাপারটাকে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট রাখার পর এই প্যাকেটটার থেকে যত তার পুষ্টিগুণ আছে সেগুলো সব জলের মধ্যে মিশে যাবে এবং রংটাও ধীরে ধীরে বদলাতে থাকছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। ঘুমাবার 30 মিনিট আগে অবশ্যই এটা খাবে। চাটা কি করে বানাবে সেটাও শিখে গেলে, চাটা যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে তার গুণটাও জেনে গেলে। তবে কয়েকটা কথা মনে রাখবে, তুমি যদি সারাদিন উল্টোপাল্টা খেতে থাকো আর ঘুমাবার 30 মিনিট আগে ভাবো এই চাটা খাচ্ছ বলেই রোগা হয়ে যাবে, তাহলে কিন্তু একদম কাজ করবে না। সব সময় এই চাটা তখনই কাজ করবে যখন সারা দিনটা তুমি ঠিকঠাক থাকবে, খাওয়ার ঠিক করে খাবে, ঠিক করে হাঁটা চলা করবে, সারাদিন অল্প অল্প করে জল খাবে, তার সাথে রাত্রিবেলা চাটা খেয়ে ঘুমালে তোমার ওজনও কমবে খুব ভালো আর ঘুমটাও হবে খুব ভালো। আর একটা কথা মনে রাখবে, কনসিস্টেন্সি ইজ দ্য কি।
একদিন করলে, দুদিন করলে আর রেজাল্ট হচ্ছে না বলছো। একদিন চাটা খেলে, দুদিন চাটা খেলে আর ভাবছো বিশাল কিছু রেজাল্ট হয়ে যাবে, সেটা একদম করো না। নিয়ম করে রোজ রাত্রে ঘুমাবার 30 মিনিট আগে এই চাটা খেয়ে ঘুমাও, দেখবে ঠিক রেজাল্টটা দেখতে পাবে। তুমি কবে থেকে এই চাটা খাওয়া শুরু করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।